গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। অ্যারিজোনা থেকে আমাদের গুড মর্নিং স্টার্ট হচ্ছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আজকে আমরা যাব ঘুরতে, আর তোমাদের সাথেও সম্পূর্ণটা শেয়ার করবো। কালকে রাত্রিবেলায় আমরা এসেছিলাম এখানে, আছি হচ্ছে পেজ বলে এই জায়গাটার নাম। রাত্রিবেলা অন্ধকারে না কিছুই দেখতে পাচ্ছিলাম না যে কোথায় যাচ্ছি। এখন জানলা দিয়ে ভিউটা দেখছি অসাধারণ, আমি কুইকলি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গুড মর্নিং প্রীতি, কেমন কাটছে তোমার অ্যারিজোনা সোফার? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি খাচ্ছেন একটু বলে দিন। এটা খাচ্ছি সুজির চিলা, ভেজিটেবল দিয়ে, সুজি দিয়ে, আর হচ্ছে পিনাট চাটনি। বানিয়েছে আমাদের মাস্টার শেফ এখানে। নতুন নতুন অ্যাওয়ার্ড পাওয়ার পরেই, এই রেসিপিটা দিয়ে ফেমাস হয়ে যাওয়ার পরেই আমাদের প্রথম বানিয়ে খাওয়ালো। অসাধারণ তৈরি হচ্ছে। আর এই বাদামের চাটনি, যেটা গতকাল রাত্রেই সব প্রিপারেশন করে রাখা হয়েছিল, সকাল সকাল। এটা সিক্রেট রেসিপি, রেসিপি শেয়ার করা আমরাই জানতে পেরেছি, যাতে আমরা পরে বাড়ি গিয়ে বানাতে পারি। চলে আসো সবাই, চাটনি খেয়ে যাও। না, অ্যারিজোনাতে প্রথম মর্নিং আমাদের। মানে এটা অ্যাকচুয়ালি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, আর পেটে অনেকক্ষণ লাস্ট করবে। হ্যাঁ, সুজি তো ফুলে যায়, আর বাদামও পেটটা ভরেই যায়। ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর এখানে হচ্ছে ছেলের খিচুড়ি। রাত্রে এসে আমরা ব্যাকইয়ার্ডে আর যাইনি, এখান থেকে আমি জাস্ট দেখাই তোমাদেরকে। এখানে ভালোই একটা বসার অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি বারবিকিউও করা যাবে। রাত্রে ঠান্ডা ছিল বলে আর ব্যাকে আসিনি। খুব সুন্দর ভিউটা, মেঘলা আকাশ। আর রাইট নাও আমি টেম্পারেচার চেক করলাম, দেখাচ্ছে যে 5 ডিগ্রি সেলসিয়াস। এক্ষুনি বেরোলে তোমাদের সাথে পুরো ভিউটাই শেয়ার করব। আজকে অ্যাকচুয়ালি 5 ইজ গুড, মানে সেলসিয়াসে, বিকজ কালকের থেকে আবার মাইনাস দেখাচ্ছে। নেক্সট উইকে আমরা যদিও বা থাকবো না এখানে, -7, 8 দেখাচ্ছে। তো এখানে ভালো ঠান্ডা পড়ে ভেগাসের থেকে। ফাইনালি সব এখন বেরোনো হচ্ছে। আগে কে যায় দেখো। আমাদের সুন্দরী সেজে গুজে এসে বসে পড়েছে গাড়িতে, আমাদের মাস্টার মাইন্ড এই ট্রিপের। কোথায় যাচ্ছি আমরা এখন? ওকে, চলার যেটা এখান থেকে 3-3.5 ঘন্টা ড্রাইভ। 3 ঘন্টা। আমাদের প্রীতিকে খুব সুন্দর লাগছে আজকে, একদম রেডি ঠেডি হয়ে। চলো আমাদের এয়ারবিএনবি আশেপাশের বাড়ি ঘরগুলো দেখিয়ে দিই, এরিয়াটা দেখিয়ে দিই। আমরা জাস্ট বেরোচ্ছি, এখন 12:30 বাজে, দেখাচ্ছে 3:30 পৌঁছে যাব আর কি। নভ খালি সকাল থেকে উঠে বলে যাচ্ছে মনে হচ্ছে পুরুলিয়াতে এসেছি। অ্যাকচুয়ালি নভ আর সুধাংশু সকাল সকাল বেরিয়েছিল, ওয়ালমার্টে গেছিল ওরা টুকটাক আর কি কিছু জিনিস পিক করতে, যেমন ছেলের জন্য দুধ আর টুকটাক কিছু খাবার আর কি। তো বলছে আশেপাশে দেখে ওদের খুব ভালো লেগেছে, মানে যে পুরুলিয়ায় চলে এসেছি। আর পুরো মাটি লাল। তো এটা জাস্ট আমাদের এয়ারবিএনবি থেকে বেরিয়েই আর কি টার্নটা নিলাম। সামনেই অ্যাকচুয়ালি গেলে ওয়ালমার্ট, একদমই কাছাকাছি সবকিছু। বাট ছোট্ট সিটি একদম, মানে আমেরিকার গ্রাম বলতে পারো। বেশি একটা বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না। আর এখানে আশেপাশে যেখানে আমরা রয়েছি সবই মনে হচ্ছে এয়ারবিএনবি। আচ্ছা, এটা বলে দিই, এগুলো কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি এগুলো পাহাড় না, ক্যানিয়নস এক্স্যাক্টলি, বিকজ দিস আর নট মাউন্টেন্স। বিকজ পাহাড় বলে এরকম হতো না, চূড়াগুলো এরকম, ইউ সি, এগুলো হচ্ছে ভাঙা সারফেস লাইক ফ্ল্যাট। এই যে দেখতে পাচ্ছ, দেখো ভিউটা। এই রাস্তাটা দিয়েই আমরা রাত্রে এসেছিলাম, বা দিনের বেলা যেমন দেখতে পাচ্ছি একদম মানে ছবির মতন মনে হচ্ছে। হ্যাঁ, মুভির মধ্যেই আছি আমরা। আর আমাদের সেই মুভি আবার বেরিয়ে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে মনে হচ্ছে জলটা আছে, ওই ড্যাম আছে একটা, আমরা উপর দিয়ে যাব, বাদিকে জল, এই যে রিভারটা, এদিকে ড্যাম। যেমন দেখে এলাম কালকে যেমন হুবার ড্যাম দেখে আসলাম, ওরকম এটা সেরকমই এখানেও হয়েছে। কার্ল হেডেন ভিজিটর সেন্টার। অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা অ্যারিজোনাতে ফার্স্ট টাইম আসলাম। এটা যেমন পুরোটাই হচ্ছে গ্লেন ক্যানিয়ন, এর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি ব্রাইস ক্যানিয়ন দেখতে। তো সেটা একটা টুরিস্ট স্পট।
মিডিল অফ নোওয়্যার। দেখো বাড়ি ঘর, রাত্রির বেলা এরা কি করে থাকে আমি সেটাই শুধু ভাবি, অন্ধকারের মধ্যে দিয়ে। ল্যান্ডস্কেপ ভিউটা হ্যাঁ দারুণ ভিউ। আর আমরা কিন্তু অ্যারিজোনা ক্রস করে গিয়ে এখন উটাতে ঢুকে গেলাম। হ্যাঁ মানে আমাদের এয়ারবিএনবি থেকে অনলি বেশি দূর না, লাইক 20 মিনিট 15 মিনিট হয়তো ড্রাইভ করেছি উটা। হ্যাঁ এত পাশাপাশি, মানে এটা কিন্তু অন্য স্টেটে যাচ্ছি আমরা উটাতে। মানে মনে হচ্ছে ইজিপ্টে চলে এসেছি, পিরামিডের পাশ থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি। ভালো দেখছিস বাদিকে লেফটে? হ্যাঁ দারুণ ভিউ। ফাইনালি একটা ছোট সিটির ওপর দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে বাড়ি ঘরগুলো। আর যখনই কোনো সিটি আসছে ড্রাইভ করতে করতে, মানে খুবই স্মল অ্যামাউন্ট অফ জায়গার মধ্যে দিয়ে আর কি আমরা চলে যাচ্ছি। মানে লিটারালি ঘুরে বলতে পারবে পুরো সিটিতে আর কি 20-25টাই আর কি বাড়ি রয়েছে। আমরা গ্যাস স্টেশনে দাঁড়ালাম, আমি একটা কফি নিয়ে নিচ্ছি। আর তুমি কি বলছো দেখি? ওকে বলা হয়েছে প্রীতি আসেনি, গাড়িতেই বসে রয়েছে, ওকে একটু। ইউ ডোন্ট নিড এনিথিং? কেন দেখি? ও ইউ ডোন্ট নিড M&M? Too much sugar. Okay, you like this one? অনেকটা ড্রাইভ করার পর 7-Eleven পেলাম, সেজন্যই দাঁড়িয়ে গাড়িতে তেলও ভরিয়ে নেওয়া হলো আর এই কফি। এখন চলো বেরোনো যাক। আমরা 2 ঘন্টা মতন ড্রাইভ করবার পরে একটা ছোট্ট সিটি আসলো যেখানে এরকম ম্যাকডোনাল্ডস বা গ্যাস স্টেশন এরকম রয়েছে আর কি। বাকি আস্তে আস্তে কিন্তু কিচ্ছু দেখিনি, শুধু কয়েকটা বাড়ি ঘর। হ্যাঁ মানে যাদের গ্যাস ফ্যাস ফুরিয়ে গেলে কি করবে কে জানে। 2 ঘন্টা ড্রাইভ করে যাও, 2 ঘন্টা ড্রাইভ করে গ্যাস ভরতে যেতে হবে। আনবিলিভেবল। অ্যাকচুয়ালি পাহাড়ি ইভেন দার্জিলিং এর রাস্তাঘাটও কিন্তু এরকমই, মানে ওদের অভ্যাস হয়ে যায় থাকতে থাকতে। মানে বলে না যে পাহাড় থেকে সেই নিচে নেমে তারা বাজার করে উপরে আসে, ওর জন্য কস্ট মাছ, ইটস এক্সপেন্সিভ এভরিথিং। আর ওরা খুব হার্ড ওয়ার্কিংও হয় পাহাড়ি লোকেরা আর কি, থাকতে থাকতে ইউজ টু হয়ে যায়। এই সিটিটা চার্চ, এটা ছোট্ট সিটি, পার্কিং, ছোট দোকান, শপস, ছোটখাটো। হ্যাঁ এই জায়গাটাতে তাও অনেক কিছুই রয়েছে, দোকানপাট, বাড়ি ঘর। আস্তে আস্তে যা দেখলাম, এই যে এই বিল্ডিংটার পরে আবার ডান আবার ডান হে ভাই। নট ইভেন লাইক আ মাইল দোকানপাট। হ্যাঁ 1 মাইলের মধ্যেই যা বাড়ি ঘর দোকানপাট রয়েছে, ব্যাস শেষ। তারপরে এখন আবার চলো 1 ঘন্টা। মানুষ সেই ওই ওপরে উঠে ফটো তুলছে। এখানে অ্যাকচুয়ালি কেভ আছে, জন্য এটা একটা স্টপ পয়েন্ট। পুরো স্নো পড়ে রয়েছে এই দিকটাতে, আবার স্নো পড়েছে হয়তো, দেখো পুরো আইস হয়ে রয়েছে, হালকা যদিও বা লেয়ারে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে এসে গেছি আমরা ব্রায়াস ক্যানিয়ন। আমরা উপরে উঠবো আরো, বাট দিস ইজ দ্য স্টার্টিং। আর এখানে ঠান্ডাটা একটু বেশি। আমরা আরেকটু ড্রাইভ করে যেতে হবে ওই দিকটাতে, বাট এখানে একটা স্পট রয়েছে, জাস্ট দাঁড়ালাম ফটো তোলার জন্য। আর একটু স্নো দেখার গেছে, মানে স্নোর দেখা গেছে, তো ওই জন্য একটুখানি দাঁড়ালাম। এই যে এইটুকুনি স্নোতেই এরা খেলা করতে ব্যস্ত। স্নো স্নো পুরো স্নো। এখানে দাঁড়ালাম,
জাস্ট এই ভিউটা একটুখানি এনজয় করার জন্য। গাড়ি থেকে তো দেখার একটা মজা, কিন্তু দাঁড়িয়ে দেখার আরেকটা মজা। স্নো একটু পেয়েছি, আর এত সুদিং ওয়েদার, নাইস, ভেরি নাইস, দারুণ সুন্দর ওয়েদার, স্পেশালি যদি সানি না হতো ওদিকে গাড়ি হয়েছিল। যতটা আমরা ভাবছিলাম যে ঠান্ডা হবে না, বাট সেই জিনিসটা রোদ্রের জন্য মনে হয় দারুণ ফিল হচ্ছে আর কি, অতটা ঠান্ডা লাগছে না। না দেখতে পাচ্ছ প্রচুর স্নো। আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যেটুকুনি বাচ্চারা যাতে স্নো নিয়ে খেলা করতে পারে ওর জন্য একটু কোথায় দাঁড়াবো। তো যাই হোক মানে এই ব্রায়াস ক্যানিয়নে ঢোকার মুখেই একদম তো পেয়ে গেছি একটা সুন্দর জায়গা। তো একটু দাঁড়িয়ে যে ওখানে খেলা করছে যে বাচ্চাদেরই মজা। দেখো এইটুকুনি স্নোতে দুজনে স্নো ফাইট করছে, ভাবা যায় ওদের কাছে। দেখো ও ড্রেসে লেগে গেছে স্নো, ও স্নো পড়েছে জামায়। ওকে অবু যাচ্ছে কাউকে ডাকতে যে আমাদের সবার যদি ফটো তুলে দেয় একসাথে। বাট এখানে আশেপাশের ভিউটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিই। সবাই আমরা খুব এক্সাইটেড আজকে, এত সুন্দর রোদ্দুর উঠেছে দেখো। এই তোর কিরকম লাগছে? ভালো লাগছে স্নোতে? স্নো ফাইট করছো? এদিকটা যত ওপরে যাচ্ছে প্রচুর স্নো দেখা যাচ্ছে। হ্যাঁ দারুণ এই জায়গাটা। আমরা এখন ওই পয়েন্টটা থেকে আর কি বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি আর কি এখান থেকে। আর দেখাচ্ছে 14 more miles, around 20 minutes। দেখো কত স্নো, দেখো মাই গড। হ্যাঁ দারুণ, ওয়াও দারুণ। দেখো পৌঁছে গেছি আমরা এসে গেছি এখন ব্রায়াস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। তো এখন অ্যাকচুয়ালি অনেকগুলো এখানে ভিজিটিং সাইট রয়েছে। তো আমরা এসে গেছি ফার্স্ট হচ্ছে সানসেট পয়েন্টে, যেহেতু এখন সানি অলরেডি রয়েছে আর অলমোস্ট সানসেটের টাইম হয়ে এসছে। তো আগে দেখি সানসেটটা দেখা যায় কিনা এখান থেকে। এই যে এখানে লেখা রয়েছে সানসেট পয়েন্ট। সবাই এখন আর কি এখানে পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছে। তো একটু তো মানে সামনে সবাই আর কি, এটা সুধাংশুদের গাড়ি, সামনে সবাই আর কি পার্কিং করছে। এই যে সানসেট পয়েন্ট, এখানে একটা সানরাইজ পয়েন্টও আছে আস্তে আস্তে দেখলাম, সেটাতে হয়তো ভোরবেলায় লোকেরা যায়। আমরা এখন গাড়ি পার্ক করে তারপরে হেঁটে যাব। তো পার্কিং খুঁজছি আর কি, সামনে অনেকগুলো গাড়ি আছে পরপর, সবাই পার্কিং এর জন্যই দাঁড়িয়ে রয়েছে আর কি। এখন চলছে গিয়ার আপ। এখানে একটু তো ঠান্ডা বেশি এই জায়গাটাতে, আর যেহেতু বাইরে বেশিক্ষণ থাকবো সবাই আমরা একটুখানি সবকিছু নিয়ে আসা, ওভার প্রটেক্টেড জ্যাকেট ফ্যাকেট আর কি। আমারও গ্লাভসটা তাহলে দিয়েই দে, পরেই নি। পরে চল, ওখানে বেশিক্ষণ বাইরে দাঁড়ালে ভালোই ঠান্ডাটা লাগবে আর কি। চলো সানসেট দেখা যায় কিনা দেখি। চলো আমরা এখন এই ব্রিজটার ওপর দিয়ে যাব ওই দিকটাতে অ্যাকচুয়ালি, বাট এখানে না খুব রিস্কি। মানে আমি এক্ষুনি একজনকে দেখলাম স্লিপ কাটতে, ওই জন্য খুব আস্তে আস্তেই যাওয়ার চেষ্টা করছি। আমার পেছনেও একজন স্লিপ কেটেছে, খুবই আস্তে আস্তে যাচ্ছি। ওয়াও, এটাই হচ্ছে ব্রায়াস ক্যানিয়ন। রাস্তায় আস্তে আস্তে আর কি যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড বলছে লার্জেস্ট নাম্বার অফ হুডুস আমরা একসাথে দেখছি। হুডুস মানে ইজ লাইক এই যে চূড়াগুলো যেগুলো, হ্যাঁ দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন কেউ কেটে কেটে বানিয়েছে। বাট ক্যানিয়নের এটাই তো মাহাত্ম্য, যে নেচারের থেকে আর কি ক্লাইমেটের দ্বারা তৈরি হয়েছে। এই গাছটা দেখো, মানে নিঃস্বভাবে দাঁড়িয়ে রয়েছে। এইখানটা যেহেতু অনেকটাই উঁচুতে তো, আর স্নো সেরকম পড়ে রয়েছে, ঠান্ডাটাও সেরকম। বাট এই দৃশ্য নিজের চোখে দেখা তো অন্য লেভেলের আর কি। দেখো এই যে সানসেট যে হচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে। সুন্দর সুন্দর ফটো উঠে গেছে তোমার। কিরকম লাগছে তোমার ঠান্ডায়? Good. গুড? Yes, it's so thunder. I'm jacket and glove and cap. ওকে। অনেকে দেখো ওই যে নিচে গেছে, এই যে দেখতে পাচ্ছ গিয়ে ওখানেও ফটো টটো তুলছে। বাট বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের যাওয়াটা একটু রিস্ক। এখানে এই ওপরে ব্রিজের ওপরেই তাই ভয় লাগে।
ছেলে এত এদিক ওদিক ছোটাছুটি করে তো একটা জায়গায় স্থির থাকে না। এই যে সবাই এখান থেকেই নিচে নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এখান থেকে আর কি 1.5 মাইল মতন আর কি একটা ট্রিপ আছে, সবাই যাচ্ছে এখান থেকে ওয়াক করে। ওই পাশটাও দেখো, আর এই যে সানসেট হচ্ছে, আর এটাই অ্যাকচুয়ালি সানসেট পয়েন্ট। এখান থেকে সবাই আর কি ফটো তোলাতুলি করছে। অনেকেই দেখতে পাচ্ছে ওখান থেকে যে দেখালাম ব্রিজটা, নেমে একটা মানে ভেতর দিয়ে কি হেঁটে 1.5 মাইল মতন। বিভৎস ঠান্ডা লাগছে এই পয়েন্টটাতে, মানে এই জায়গাটাতে আর কি। দেখা কত লোক গেছে দেখেছি অলরেডি। মাই গড, ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু অসম্ভব। 1.3 মাইল অল দ্য ওয়ে টু দ্য ডাউন। কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। আজকে অ্যাকচুয়ালি মেঘলা আকাশ তো, ওই জন্য সানসেটটা অতটাও ভালো বোঝা যাচ্ছে না, বাট তবু ওই যে হালকা, হ্যাঁ অসাধারণ, মানে নিজের চোখে দেখাটা না মানে একটা নাইস এক্সপিরিয়েন্স। টু মাচ কোল্ড এখানটায়, ভীষণ কোল্ড এই জায়গাটাতে। একদম এক্স্যাক্টলি মনে হচ্ছে আমরা যখন সেই গ্যাটলিংবার্গ গেছিলাম এরকম টাইপের ঠান্ডা ছিল। দাঁড়ানো যাচ্ছে না। ব্রাইস ক্যানিয়ন ভালোই ঘোরা হয়ে গেল টুক করে ঠান্ডার মধ্যে। আমরা সবকটা পয়েন্ট কভার করতে পারলাম না, আরো যাওয়া যেত, বাট এত ঠান্ডা মানে গ্লাভস পরার পরও হাত ইটস লাইক বাইটিং, লাইক ফিলিং লাইক ফ্রস্ট বাইট। তো যাই হোক, আমরা এখন ব্যাক করছি গাড়ির দিকে। বাচ্চা কাচ্চাগুলো কাহিল, নাক পাক লাল হয়ে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, বাট এখানে একটা গিফট শপ আছে, সেখানে একটু দাঁড়াবো, এখানকার ম্যাগনেট নিয়ে নেবো। হ্যাঁ সুন্দর এই যে সানসেটটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিনা, এই যে অসাধারণ। হ্যাঁ, বাট আমরা একটু ড্রাইভ করে 5 মিনিটস দূরেই আর কি একটা শপ দেখতে পেলাম, তো এখানেই দাঁড়িয়ে দেখবো এখানে যদি ম্যাগনেট পেয়ে যাই। সবাই দেখছি ওখান থেকে এসে এখানেই ঢুকছে, সব লোকজনই। এগুলো রিয়েল কিন্তু স্টোন দিয়ে বানানো। ওয়েস্টার্ন হিলস, দিস ইজ দ্য ন্যাচারাল স্টোন, স্যান্ডস্টোন। এত বছর আগের, এই দেখো 120 মিলিয়ন ইয়ার্স এগো বাই উইন্ড অ্যান্ড ওয়াটার। বুঝেছি? ক্লাইমেট, actually canyon is due to the climate, right? It made of, so natural stone. সেখানেও আবার এরকম ভাবে ডিজাইন করেও বানানো রয়েছে ওয়াইন গ্লাস, ওই আর কি। হ্যাঁ, ভারীও কিন্তু বিশাল, দামও বেশি নেই, $16। ভালো ভালো জিনিস আছে এই শপটাতে। ওয়াও, it's a real rock. Canyon a real rock canyon. এখানে আছে ম্যাগনেট প্রচুর। হ্যাঁ, এখান থেকে ম্যাগনেট, আর এ আবার কি একটা গাড়ি কিনলো, দেখেছো? আই হোল্ডেড বলে নিয়ে নিল। এখন ফেরত যাওয়ার সময় দেখাচ্ছে ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন, বাট এখন বাজে হচ্ছে 5:30। এখানে আমি একটা জিনিস দেখলাম যে 5টা 5:30টাতেই অন্ধকার হয়ে যাচ্ছে আর কি। খুব খিদে পেয়ে গেছিল, ওই জন্য একদম বাড়ির কাছেই, কারণ রাস্তায় তো কিছু পাওয়া যায় না, ম্যাকডোনাল্ডস ছিল, ওখান থেকে স্যান্ডউইচ এনে মানে বার্গার এনে খাওয়া হয়ে গেছে। কিন্তু বাড়িতে এসেই ঝটাঝট নেমে পড়েছি রান্নায়। একটু দেখিয়ে দাও, মুসুরির ডাল, তার ফোড়ন তৈরি হচ্ছে, আর ভাত। রাত্রের এটাই হবে ডিনার, সব থেকে বেস্ট ডিনার। আর পনির কাটিয়ে দিয়েছি আজকে, আর পনির না, রাইট, পনিরও হবে। পনির এই যে পনির কেটে গেছে, কাটাকুটিও করা আছে। হ্যাঁ, বাট বেস্ট আর কি ডাল ভাতই, দেখবে ঘি দিয়ে ভালো লাগে। মনে হচ্ছে কতদিন ভাত খাই না। ইউজুয়ালি বাড়িতে থাকলেও এত খেতে ইচ্ছা করে না ডাল ভাত, কিন্তু এখন 2-3 দিন হয়ে গেছে তো, সেজন্য এখন এই ডালটাই মনে হবে যেন বেস্ট, মসুরির ডাল।
কি রান্না হলো? খিদেতে তো পেট চোচো করছে। ডান, তোমাদের সাথে শেয়ার করে রাখো। ওয়াও, পনির বেশি ঝোল ঝোল না, মাখা 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 মাখা, হ্যাঁ একটু শুকিয়ে দে। আর ডালটা তো দেখালাম হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, সব ডান। শুনছি তো সাদা ভাত দেখেই ওর জিভ দিয়ে লপ লপ করছে। মনে হচ্ছে কতদিন ভাত খাই। কোনো জিনিস যখন হয় না যে পাও না, তখন তার বেশি ক্রেভিং হয়। হ্যাঁ, তাই বলছিলাম বাড়িতে যেমন আমি না থাকলে আমার আহিমিয়ে তো বুঝবি, ওরকমই ব্যাপারটা। এটা উল্টোও হতে পারে। পনিরটা কাছ থেকে দেখাই, দেখো অসাধারণ লুক এসেছে। খুব খেতেও ভালো হবে, সবার ভালো লাগবে। এনাদের দুজনের চোখে কোনো ঘুম নেই, এনাদের খাওয়া হয়ে গেছিল, এখন বসে বসে এরা দেখো দুজনেরই সেম সেম আইপ্যাড নিয়ে বসে রয়েছে। ওকে, সেম টু সেম। ঘুমাতে যাবি? ঘুমাতে যাবি? হ্যাঁ না, কিরকম খাওয়ার খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খাবারটা খুব, ডালটা স্পেশালি টেস্ট করে দেখো, ডালটা থ্যাংক ইউ সো মাচ, বলছি খুব ভালো হয়েছে। সার্থক। চরম হয়েছে। চলো, কিরকম খাচ্ছ? ভাত পেয়ে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। বুঝতে পারছি না, নেবো না আর ভাত। আর এই 7 দিনের লিভিং মাই লাইফ, বেস্ট লাইফ। বেস্ট লাইফ। হ্যাঁ, একটু নিয়ে নি। কি নিজের রান্না বলো? সবার যে ভালো লেগেছে সেটাই শান্তি, মানে সুদাম সবার উঠে গিয়ে নিচ্ছে সেটা দেখেও শান্তি। সুদাম সবার নিচ্ছে, রাত্রিবেলা ভাত কেউই খায় না, কেউই খায় না। ঘুরতে এসে যেটা হয় আর কি, সবাই একসাথে থাকলে। আর এখানকার টাইমে, মানে অ্যারিজোনার টাইমে এখন অলমোস্ট 11:30 বাজতে যায়, তাই না? 11:15, 20 হয়েছে। তো যাই হোক, ওই ম্যাকডোনাল্ডসটা খেয়েছিলাম তো সন্ধ্যের সময়, ওই জন্য আর কি একটু লেট করে রান্না হয়ে গেছিল, বাট এখন খাচ্ছি। আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা আমাদের সাথে আজকে এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।